নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে, বিডিপি কোর্সে কিংবা পিজি কোর্সে পড়েন, আপনারা সকলেই জানেন যে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট এক্সাম থাকে এবং একটি ফাইনাল এক্সাম থাকে। ফাইনাল এক্সামটি পেন অ্যান্ড পেপার নিয়ে আপনাদের পার্টিকুলার একটা স্টাডি সেন্টার ইউনিভার্সিটিতে সিলেক্ট করে দেয়, সেই স্টাডি সেন্টার গিয়ে আপনাদের পরীক্ষা দিতে হবে। 2 নম্বর হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট এক্সাম, সেটা হচ্ছে অনলাইনে হয়, সেটা কিন্তু বাড়িতে বসেই আপনার পেন অ্যান্ড পেপার নিয়ে আপনি দিতে পারবেন, আপনার স্মার্টফোন, ডেস্কটপ কিংবা ল্যাপটপের সাহায্যে কিন্তু দিতে পারবেন। কিন্তু অনেকে যারা নতুনভাবে ভর্তি হয় তাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকে যে অ্যাসাইনমেন্ট এক্সামটা কিভাবে হয়। তাহলে আসুন আজকে ভিডিওতে আপনাকে ডিটেলসে আলোচনা করে যে কিভাবে আপনি বাড়িতে বসে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবেন খুবই সহজে। এইবারে মূল বিষয়টা হচ্ছে এই যে আপনি ইজিলি ভাবে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু তার আগে যে জিনিসটা হচ্ছে আপনার লাগবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যান্সার এবং তার পাশাপাশি সার্ভার প্রবলেম। এই দুটো জিনিস কিন্তু আপনাকে নিয়ে এগোতে হবে, মানে দুটো জিনিস যদি আপনি ভালো করে না জেনে থাকেন বা না বুঝে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার অ্যাসাইনমেন্ট এক্সামটা কিন্তু দিতে পারবেন না। কারণ সার্ভার প্রবলেম ইউনিভার্সিটির একটা কিন্তু কমন প্রবলেম। এবারে আসুন ডিটেলসে আলোচনা করি প্রসেসটা কি। দেখুন, প্রসেসটা বলতে কিছুদিন আগে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য একটা নোটিফিকেশন দিয়েছিল। সেখানে দুটো ওয়েবসাইট দিয়েছিল, প্রত্যেক সময়ই দেয়, সে পিজি কোর্সে হোক, ইউজি কোর্সে হোক, বিজিবি কোর্সে হোক, প্রত্যেক সময় কিন্তু নোটিফিকেশন দিয়ে ওয়েবসাইট দেয়। এবার ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন আপনাকে লগ ইন অপশান হতে হবে, মানে একটা লগ ইন করতে হবে। লগ ইন অপশানটা কি, আপনার সামনে একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পর সেখানে দেখবেন আপনার এনরোলমেন্ট নম্বর চাইবে, আপনি এনরোলমেন্ট নম্বর বসিয়ে দেবেন। 2 নম্বর হচ্ছে আপনার ডেট অফ বার্থ চাইবে, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এই দুটো যখন আপনি বসে দেবেন অটোমেটিক্যালি দেখবেন ওই যে পেজটা যে খুলেছে ওই পেজটাতে আপনার নাম শো করছে এবং তার পাশাপাশি দুটো মোবাইল নম্বর শো করছে। আমরা বলি দুটো মোবাইল নম্বর কেন, একটা মোবাইল নম্বর আপনি মেন মোবাইল নম্বর দিয়েছিলেন আর একটা হচ্ছে অল্টারনেটিভ মোবাইল নম্বর দিয়েছিলেন, দুটো শো করবে। এবার দুটো শো করার পর আপনার ডিটেলসটা খুলে যাওয়ার পর আপনি কনফার্মেশন হয়ে গেলেন যে এটাই হচ্ছে আমি, আমার ডিটেলস খুলে গেছে। তারপরে ওই যে দুটো মোবাইল নম্বর দেওয়া আছে ওই দুটো মোবাইল নম্বরের মধ্যে যে কোনোটা, মানে যেটা আপনি মেন মোবাইল নম্বর কিংবা হচ্ছে অল্টারনেটিভ মোবাইল নম্বর, দুটোর মধ্যে যে মোবাইল নম্বরটাতে আপনি ওটিপি নিতে চাইছেন, ওটিপি কিন্তু মাস্ট আপনাকে নিতেই হবে। ওই ওটিপি নিয়ে বসালে তারপর যখন আপনি সাবমিট করবেন বা লগ ইন অপশান করবেন তখন কিন্তু আপনার পুরো পেজটা, যে পেজটাতে আপনি পরীক্ষা দেবেন সেই পেজটা কিন্তু খুলে যাবে। এইবারে দুটোর মধ্যে অনেক সময় কি হয়, মেন যে মোবাইল নম্বরটা ওখানে অনলি অপশান থাকে একটা, আর অনেক সময় দুটো অপশান থাকে, যে কোনো একটাতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু ওই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে। এই ওটিপি যাওয়ার পর ওই ওটিপিটা ওখানে সাবমিট করবেন। সাবমিট করার পর যখন আপনি ওই লগ ইন অপশানে ক্লিক করবেন বা সাবমিট অপশানে ক্লিক করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার সামনে বড় করে একটা পেজ খুলে যাবে। সেইখানে আপনার পার্সোনাল ডিটেলস সব শো করবে, যেমন আপনার নাম, এনরোলমেন্ট নম্বর, সাবজেক্ট, সমস্ত কিছু শো করবে। এইবারে মূল বিষয়টা হচ্ছে যে ওখানে পার্সোনাল ডিটেলস সিলেক্ট করার পর দেখবেন ওখানে 3টা র থাকবে। আপনি যখন পেজটা খুলে 3টা র থাকবে, বাম দিক থেকে আমি যাচ্ছি নিচের দিক বরাবর, দেখবেন একটা সিরিয়াল নম্বর থাকবে। 2 নম্বর হচ্ছে পেপার নাম থাকবে, যে সাবজেক্টগুলো আছে আপনার সিসি, আপনার যদি সাবজেক্ট বাংলা হয়ে থাকে সিসিবিজি 1, ওই সিসিবিজি 1-এ কি পেপারটা রয়েছে অবশ্যই ওটা লেখা থাকবে পরপর করে ওই একই রোতে। তারপরে হচ্ছে আপনাদের নট অ্যাটেম্পটেড, আপনি তো অ্যাটেম্প করেননি, নট অ্যাটেম্পটেবল লেখা থাকবে এবং ডান দিকে কিন্তু ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ বলে লেখা থাকবে এবং স্টার্ট বলে অপশন থাকবে। এবার যখন আপনি স্টার্ট বলে অপশন ক্লিক করবেন তখন যে পেপার, আপনার তো 8টা পেপার, যারা ইউজি কোর্সে পড়ছেন, বিটিপি কোর্সে পড়লে ওল্ড সিলেবাসে 6খানা পেপার থাকে, পিজি কোর্সে 4টা পেপার থাকে। এবার যতগুলো পেপার আছে আপনি যেটা মনে করবেন, কমফোর্টেবল বোধ করবেন, সেই পেপারটা ডান দিকে দেখবেন স্টার্ট বলে অপশন আছে। তাহলে স্টার্ট অপশানে ক্লিক করার পর দেখুন অটোমেটিক্যালি ওই পেজটা খুলে যাবে, অর্থাৎ ওই পেপারের যে কোশ্চেনগুলো থাকবে ওই কোশ্চেনগুলো কিন্তু খুলে যাবে। ওটা আমি একটা বলে রাখি, কোশ্চেনগুলো কিন্তু 1 বাই 1 আসবে। এখানে আপনি ভাববেন না যে একই সঙ্গে সমস্ত কোশ্চেন আসবে, একটার পর একটা কিন্তু কোশ্চেন আসবে। সেগুলোকে আমি একটা কোশ্চেন ক্লিক করার পর দ্বিতীয় কোশ্চেন ক্লিক করার পর তৃতীয় কোশ্চেন এর পরে কিন্তু আসবে। তারপরে হচ্ছে যে উপরে দেখবেন আবার এই যে পেজটা হচ্ছে ওই পেজটার উপরে দেখবেন একটা টাইম উঠবে। যারা 50 নম্বরে পরীক্ষা দেবেন তাদের জন্য 2 ঘন্টা সময় থাকবে, যারা 100 নম্বরে পরীক্ষা দেবেন তাদের জন্য 3 ঘন্টা সময় থাকবে। এইবারে যে সময়টা আছে আপনি দেখবেন পুরোপুরিভাবে কিন্তু আপনাদের ওই টাইমটা ওখানে কিন্তু উঠবে। আপনার টাইমটা উঠে মানে কি, আপনার ধরুন পরপর করে খুলে যাচ্ছে, আপনি দেখবেন যে আপনার জন্য যে সময় বরাদ্দ রয়েছে ওই সময়ের মধ্যে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। ওই সময়টা আপনি দেখুন উপরে কাউন্টিং হচ্ছে, পরপর করে কিন্তু সেকেন্ড এগুলো উঠছে, সেকেন্ড মিনিট উঠছে। এবার সেই হিসেবে আপনি দেখে নেবেন। তারপরে হচ্ছে যে পজ মেনশন থাকবে, ওখানে দেখুন একটা পজ মেনশন থাকবে। পজ মেনশন থাকবে বলতে যারা 50 নম্বরে পরীক্ষা দেবেন তাদের জন্য 4টা পজ থাকবে, যাদের 100 নম্বরে পরীক্ষা দেবেন তাদের জন্য সম্ভবত 9টা পজ থাকবে। এই 9টা পজের মধ্যে আপনার বলে পজ কি, পজ হচ্ছে যখন আপনাদের কোনো একটা কোশ্চেন কঠিন বলে মনে হচ্ছে, এটা তো ল্যাপটপ নয়,
যে আপনি পরিষ্কারভাবে স্কিপ করতে পারবেন। আপনাকে স্কিপ করার অর্থ হচ্ছে এই কোশ্চেনটা আপনি পরে অ্যাটেম্প করবো, দ্যাট মিন হচ্ছে পজ। পজ হচ্ছে ধরুন আপনি কোনো একটা কোশ্চেন পাচ্ছেন না, আপনি কি করেন পরে কোশ্চেন আমি করবো, তাহলে ওটাকে আপনাকে কিন্তু পজ করতে হবে। পজ করার জন্য কি উপরে যারা মোবাইলে পরীক্ষা দেবেন একটু নিচের দিকে টেনে দেবেন, দেখবেন পেজটা কিন্তু অটোমেটিক্যালি মানে একটু ঘুরবে, তারপরে কিন্তু পেজটা মানে হয়ে যাবে, মানে রিফ্রেশ হয়ে যাবে, ওই কোশ্চেনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা ভাববেন না ওই কোশ্চেনটা আসবেন না, ওই যে আপনার জন্য যে 10টা করে কোশ্চেন বরাদ্দ রয়েছে, ওই 10টা কোশ্চেনের মধ্যে যে কোনো সময় আসতে পারে, হয়তো পরের কোশ্চেন আসতে পারে, 7 নম্বরে বা 10 কোশ্চেন আসতে পারে, ওই কোশ্চেনে আসবে। এক্সট্রা করে কোনো আপনি কোশ্চেন পাবেন না, পজ করলেও কিন্তু কোনোভাবে এক্সট্রা কোশ্চেন পাবেন না, এটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে কোশ্চেনগুলো বলে দিলাম, 1 বাই 1 আসবে। তারপরে পেপার ওয়াইজ আপনি পরীক্ষা দেবেন, যে পেপারটা আপনি কমপ্লিট বোধ করবেন সেই পেপারটি পরীক্ষা দেবেন। এটা মনে রাখবেন প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য ভুলভাল দেবেন না, অ্যান্সার শিট হাতিয়ে নিয়ে বসবেন। আদারওয়াইজ যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে আমাদের যে পার্টিকুলার একাডেমিক টিচার রয়েছে ওনাদের দিয়েও সাবমিট করাতে পারেন, আপনারা রিল্যাক্স করবেন, কারণ আপনাদের কিন্তু একটা মোস্ট হেডেক থাকছে, সেটা হচ্ছে ফাইনাল এক্সাম। এটা নিয়ে আপনারা পুরোপুরিভাবে ব্যস্ত থাকবেন। অ্যাসাইনমেন্টের দায়িত্বটা আমাদের দিয়ে দেয়, আপনারা ভাবেন যে আমরা অ্যাসাইনমেন্ট দেবো কিনা, আপনারা ভাববেন কিভাবে, আমি বলে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর সাবমিট কপি আপনাকে পাঠিয়ে দেবো, আপনি বাড়িতে বসে চেক করে নেবেন, এবং তার পাশাপাশি আপনাকে নিজে লগ ইনও করে নেবেন। আমরা ওয়েবসাইটে বলে দেবো, প্রসেস বলে দেবো, সেক্ষেত্রে আপনারা লগ ইন করে দেখে নেবেন যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা ঠিকঠাক করে সাবমিট হয়েছে কিন্তু। তারপরে আপনারা হোয়াটসঅ্যাপে ওকে ডান লিখবেন, তারপরে কিন্তু আমরা পেজটা লগ আউট করে বেরিয়ে আসবো। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবারে যখন আপনি পরীক্ষা দেবেন দেখবেন কোনো একটা কোশ্চেনের 4টা অপশান আছে। এমসিকিউ কোশ্চেন আপনারা বুঝতে পেরেছেন, এমসিকিউ কোশ্চেনের 4টা অপশন থাকবে। যে কোশ্চেনটা আপনার ঠিক বলে মনে হবে ওই দেখবেন একটা গোল করে কলাম দেওয়া আছে, ওই কলামে আমি টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মারার পর দেখবেন নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট থাকবে, আর বাম দিকে ডিসিলেক্ট থাকবে। এইবারে যখন আপনি ডিসিলেক্ট করবেন তার মানে কোনো সিলেক্ট করছে না, অটোমেটিক্যালি আপনি বেরিয়ে আছেন, তার মানে কিন্তু এটা কিন্তু ওয়ান টাইপ অফ স্কিপ। ভালো করে বুঝে নিন, যখন আপনি সেভ অ্যান্ড নেক্সট না করে ডিসিলেক্ট করবেন, সিলেক্ট আর ডিসিলেক্ট সাফিক্স অ্যান্ড প্রেফিক্স বুঝতে পেরেছেন, যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি কোনো কোশ্চেনই অ্যাটেম্প করেননি, অথচ পরে কোশ্চেন চলে যাচ্ছেন, তার মানে ওয়ান টাইপ অফ স্কিপ করে গেলেন, তাহলে ওটা নম্বর পাবেন না। এই জন্য সেভ এন্ড নেক্সট করার পর কিন্তু পরের কোশ্চেনটা আসবে। আপনি সেভ করলেন আপনি কোশ্চেনটার অ্যান্সারটা, তারপরে আপনি নেক্সট কোশ্চেনের জন্য ওয়েট করলেন, তার মানে হচ্ছে সেভ এন্ড নেক্সট। এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মাথা রেখে এগোতে হবে। তারপরে হচ্ছে দেখবেন ওইটা ডান দিক বরাবর, আপনি যে কোশ্চেনগুলো অ্যাটেম্প করছেন ওটা ডান দিকে, এবার উপর দিকে দেখবেন ডান দিক বরাবর দেখবেন টোটাল মার্কস লেখা থাকবে। আমাদের ৫০ নম্বর যদি পরীক্ষা দেবেন 50 মার্ক লেখা, টোটাল মার্কস কিন্তু 50 করে লেখা থাকবে। যারা বিজিপি করছে বা ইউজি করছে, আপনাদের পিজি করছে পরীক্ষা দেবেন, তাদের নম্বর 100 থাকে, তাহলে 100 লেখা থাকবে। তারপরে দেখবেন ওই টোটাল কোশ্চেনের নিচ বরাবর দেখবেন একটা ছোট্ট করে একটা কলাম অনেকগুলো লেখা আছে। লেখাগুলো আমি বলে দিচ্ছি, আপনাদের স্ক্রিনের উপর দেখেন সবগুলো। একটা হচ্ছে অ্যাটেম্পটেড মানে হচ্ছে কতগুলো কোশ্চেন আপনি অ্যাটেম্প করেন। 10-এর মধ্যে ধরুন এই যে ডিসিলেক্ট করলেন, তাহলে ওটা আপনি স্কিপ করে গেলেন, তাহলে কোশ্চেন অ্যাটেম্প করলেন, তাই 9টা কোশ্চেন অ্যাটেম্প করলেন, ওখানে কিন্তু লেখা থাকবে অ্যাটেম্পটেড 9 কোশ্চেন। তার পাশাপাশি যদি আপনি স্কিপ করে যান, কতগুলো কোশ্চেন আপনি স্কিপ করেছেন ওখানে লেখা থাকবে, প্রথমে 0 থাকবে, কিন্তু ওখানে যখন আপনি স্কিপ করবেন তখন কিন্তু 1 স্কিপ হয়ে যাবে, তার মানে ওটা আপনি নম্বর পাবেন না। আর তারপর হচ্ছে কারেন্ট, বর্তমানে যে কোশ্চেনটা আপনি ট্রাই করছেন ওই কোশ্চেনটা কিন্তু ওখানে শো করছে, তার মানে আপনি কারেন্ট স্টেজে আছেন বা কারেন্ট পজিশনে রয়েছেন, এরকম করে পোর্শনগুলো লেখা থাকবে, আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে কোশ্চেন প্যানেল থাকবে। কোশ্চেন প্যানেল বলতে ওই যে আপনি কোশ্চেন অ্যাটেম্প করছেন নিচের দিকে দেখবেন বড় করে একটা কোশ্চেন প্যানেল বলে লেখা থাকবে, সেখানে আপনার 10টা যে কোশ্চেন থাকে প্রত্যেকটাতে কিন্তু গোল করে কলাম দেওয়া আছে, ব্ল্যাঙ্ক দেওয়া আছে। যখন আপনি একটার পর একটা কোশ্চেন সাবমিট করে যাচ্ছেন তখন দেখবেন ওই কোশ্চেনগুলোতে ব্লু কালারের কিন্তু অটোমেটিক্যালি কভার হয়ে যাচ্ছে, তার মানে কি আপনি কোশ্চেনগুলো কিন্তু অ্যাটেম্প করে যাচ্ছেন। এই জন্য এই যে সিস্টেমেটিকভাবে কোশ্চেন অ্যাটেম্প করছেন, এবার দেখবেন প্রথম আপনি যখন 10টা কোশ্চেন অ্যাটেম্প করে নিলেন, তাহলে পেপার 1 দেখবেন অটোমেটিক ফাইনালি সাবমিট বলে অপশন থাকবে পুরোপুরিভাবে, শেষে কিন্তু সাবমিট বলে অপশন থাকবে। যখন আপনি 7 নেক্সট পর করে করছে স্টার্ট, 7 নেক্সট, তারপরে হচ্ছে সাবমিট, যখন সাবমিট করে দিচ্ছেন অটোমেটিক্যালি ওই পেপারটা আপনি কমপ্লিট করে দিলেন, পুরো সাবমিট করে দিলেন, মানে ফাইনাল সাবমিট। কোনোভাবেই কিন্তু আর ওই পেপারটা পরীক্ষা দিতে পারবেন না, আর অ্যাসাইনমেন্ট দেওয়ার কিন্তু কোনো সিস্টেম নেই, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। এই জন্য বলতে চাইছি যে ধীরে সুস্থে পরীক্ষা দেবেন। তারপরে যখন আপনি পেপার 1টা হয়ে যাবে, আপনি যখন আবার এগেন পেপার 2টা পরীক্ষা দেবেন, আবার স্টার্ট বলে অপশানে ক্লিক করবেন, সেই সেম প্রসেসে আপনি এগোবেন, ডিসিলেক্ট, তারপর 7 নেক্সট। অবশ্যই আপনাকে বলবো যে সমস্ত রেড সিগন্যালগুলো রয়েছে আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, রেড সিগন্যালগুলো কিন্তু অবশ্যই আপনি অ্যাভয়েড করে চলবেন, কারণ যেখানে রেড সিগন্যাল থাকে সেখানে কিন্তু ডেঞ্জার থাকে। না বলতে চাইছি ধীরে সুস্থে পরীক্ষা দেবে, এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু পরীক্ষা আপনি দিয়ে সমস্ত পেপারগুলো কমপ্লিট করতে পারেন। কমপ্লিট করার পর দেখবেন ডান দিকে দেখবেন, আপনি যখন আরো একটা বিষয় আমি বলে দিই, যখন আপনার পরীক্ষা দেবেন, কেউ মোবাইলে পরীক্ষা দেবেন, আপনার কিন্তু ডেস্কটপ মুডটাকে অন করে নেবেন। আপনার বলে ডেস্কটপ মুডটা কি, আপনি যখন পরীক্ষা দেবেন যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন পেজটা খুলে যাবে, পেজটা খুলে যাওয়ার পর দেখবেন ডান দিকে 3টা ডট থাকবে, আপনার মোবাইলের উপরে ডট থাকবে, ওই ডট যখন ক্লিক করবেন দেখবেন অনেকগুলো অপশন খুলে যাবে, খুলে যাওয়ার পর নিচের দিকে দেখবেন ডেস্কটপ মোড বলে অপশন থাকবে। আপনি যারা স্মার্টফোন ব্যবহার করেন কম বেশি আপনারা জানেন ডেস্কটপ মোড
যখন আপনি টিক চিহ্ন মেরে দেবেন বাট সিলেক্ট করবেন, তখন দেখবেন আপনার পেজটা যে বড় ছিল ছোট হয়ে যাবে, অর্থাৎ আমাদের মোবাইলের যে স্ক্রিন হয়েছে স্ক্রিনের মাপে হয়ে যাবে। তাহলে ইজিলি ভাবে সমস্ত অপশানগুলো দেখতে পারবে। তাহলে আপনার পরীক্ষা দিতে কিন্তু কিছুটা ইজি হবে। যারা ল্যাপটপ পিসিতে দেবেন তাদের পক্ষে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা মোবাইলে দেবেন ওই ডেস্কটপ মোডটা কিন্তু অন করে দেবেন। আরেকটা বিষয় বলে দিই, যখন আপনারা পরীক্ষা দেবেন এই দুটো জিনিস কিন্তু কোনোদিনই করবেন না। নাম্বার 1 হচ্ছে কোনোদিন পেজ খুলে রেখে গুগলে সার্চ করতে যাবেন না। 2 নম্বর হচ্ছে পেজ খুলে রেখে বইতে সার্চ করবেন না, কিংবা কোনো সেন্টারে ফোন করবেন। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যখন আপনি পরীক্ষা দেবেন অবশ্যই অ্যান্সার সিট নিয়ে পরীক্ষা দিতে বসবেন, না হলে কোনোভাবেই কিন্তু পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পারবেন না। কারণ সার্ভার প্রবলেম কিন্তু এখানে থাকবে, আপনাকে ফেস করতে হবে। তারপরে যদি আপনি ওই অবস্থা খুলে রেখে এখানে ওখানে যদি আপনি করেন আবার আগডুম বাগডুম যদি অ্যান্সার দেন, তাহলে কিন্তু পরিষ্কার ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে। তার পাশাপাশি আরও একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এই যে যখন আপনি পরীক্ষা দিতে পারলেন না, সাপোজ আপনি তো পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। ধরুন এই যে একই ফোনে আপনি ধরুন একটা মোবাইলে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার পর ধরুন আপনার মনে হলো যে না আমার এটা পরীক্ষা দেবো না, সমস্যা হয়েছে, মাল্টিপল ডিভাইসে অ্যাটেম্প করবেন না। আপনি যে ডিভাইসে প্রথমবার অ্যাটেম্প করবেন সেই ডিভাইসে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ওই ডিভাইসে আপনি পরীক্ষা দেবেন। অন্য কোনো ডিভাইস কিন্তু আপনি কোনোভাবে ইউজ করবেন না, কোনোভাবে খুলবেন না। তার পাশে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার নেটওয়ার্ক কিন্তু খুব স্ট্রং থাকতে হবে। নেটওয়ার্ক যদি না স্ট্রং থাকে তাহলে কিন্তু কোনোভাবে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না। আমি আবারও বলছি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু সার্ভার প্রবলেমে কিন্তু একটা মস্ত বড় প্রবলেম। তারপরে আবার যদি আপনাদের নেটওয়ার্ক স্লো থাকে তাহলে কিন্তু আপনার গেল অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কিন্তু পুরো বাজে কারবার হয়ে যাবে। এই জন্য বলতে চাইছি আননেসেসারি কোনো স্টেপ নেবেন না। 3টা জিনিস অবশ্যই সংগ্রহ করে রাখবেন। একটা হচ্ছে অ্যান্সার শিট, 2 নম্বর হচ্ছে ভালো স্মার্টফোন, 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক অবশ্যই কিন্তু স্ট্রং করে রাখবেন। দেখবেন সব কিছু ইজিলি হয়ে যাবে। না হলে কিন্তু আননেসেসারি ভাবে কোনো কিছু উইদাউট প্রিপারেশন নিয়ে যদি আপনি বসে যান তাহলে কিন্তু বিগ প্রবলেম ফেস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলতে চাইছি ভালো করে পরীক্ষা দেবেন। আমি একটিভাবে সাজেস্ট করব, এই সমস্ত হেডেক যদি না নিতে চাইছেন, আমাদের একাডেমির পার্টিকুলার টিচার রয়েছে, আপনারা যারা আমাকে জানেন, বিশ্বাস করেন, ভরসা করেন, তারা জানেন আমরা কিন্তু স্টুডেন্টসের সমস্ত কিছু রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি। আপনারা ইজিলিভাবে ট্রাস্ট করতে পারেন। আমরা কিন্তু ওই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা সুন্দর করে হাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে কিন্তু আপনাদের ভালো মার্কস তুলে দেবো, এবং লাস্ট মিনিট সাজেশন কিন্তু কোশ্চেন আনসার রেডি আছে, আপনারা চাইলে নিয়ে পড়তে পারেন। সেগুলো কিন্তু থেকে সেইগুলো পড়বেন, এক্সট্রা করে পড়ার দরকার নেই। কনফিডেন্টলি বলছি ওইগুলো পড়বেন, এক্সট্রা করে পড়ার দরকার নেই। ওখান থেকে আপনার কমন চলে আসবে। আশা করছি আপনাদের এই যে ভিডিওটার মধ্যে আপনাদের বোঝাতে পারলাম যে অ্যাসাইনমেন্ট এক্সামটি কীভাবে হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অবশ্যই বন্ধুর সঙ্গে গ্রুপে শেয়ার করুন, আর অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার অ্যাসাইনমেন্ট পরীক্ষা ভালো হোক, এবং বুকিং কিন্তু অবশ্যই নেবেন, বুকিং কিন্তু এখনও চলছে। এরপরে আমি ভিডিও নিয়ে আসবো সার্ভার প্রবলেম হলে কীভাবে আপনি ট্যাকেল করবেন। যদি আপনারা এইরকম যেতে চাইছেন কমেন্ট সেকশনে জানান কি ভিডিও আপনি পেতে চাইছেন, নেক্সট আপনার কি কোয়ারি থাকবে। অবশ্যই কিন্তু আমাদের টিম এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকবেন।